হয়েছে ভাই নাদন? ওরকম মন খারাপ কেন? মন খারাপ হবে না, সব ব্যবসা ট্যাবসার পান মারা গেছে। ওরকম মন খারাপ করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। কি করে কি ঠিক হবে তুমি একটু বলো। আরে বাবা, ওই গরু ছাগলের দালালি না করে অন্য ব্যবসা কর। পড়াশোনা করলে তো ভালো হতো। এখন তুই যখন পড়াশোনা করবি না, তাহলে ছোটবেলার থেকে অন্য ব্যবসা ধর। তা কি এমন ব্যবসা যাতে 1 টাকা খরচা করে 10 টাকা লাভ, এরকম ব্যবসা বলো। ওই যে 8 টাকা খরচা করে 2 টাকা লাভ, ওইসব ব্যবসা আমার দ্বারা হবে না। মানে তোর দরকার কম টাকায় বেশি ইনকাম, তাই তো? হ্যাঁ, ওরকম ব্যবসা হলে আমাদের হয়। তাহলে তো অবশ্যই হকারি করার দরকার তোদের। হকারি কি করতে পারবি? তুমি পাইকারা পরিষ্কার করতে পারো না? তাতেও পারবো। না না, তা করার দরকার নেই। তুই এই যে যদি হকারির ব্যবসা করিস না, তাহলে মোটামুটি ভালো টাকা লাভ হবে। তোরে আমি এমন একটা জিনিস শিখাই দেবো, সেই জিনিস তৈরি করবি। মাজায় ব্যথা, বাতের ব্যথার তেল, বুঝতে পারছিস? আজকাল সব বাড়ি মানুষের মাজায় ব্যথা, হাঁটুতি ব্যথা, কোমরে ব্যথা ও থাকতেই আছে। এর জন্যই প্রত্যেক বাড়ি ওই জিনিস চলবে। ও ওতে আবার নারকেল বেগম আবার ভাগ বসাবে না তো? দেখো, ভালো কাজের ভিতরে তুমি এরকম বাঁ হাত দিয়ে না, কিন্তু আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কোনো নারকেল বেগম ফারকেল বেগম কেউ আসবে না। তা আমরা কবে শিখাবা? এই তো কালকে প্র্যাকটিক্যালটা হয়ে গেলি পারে, তারপর বাড়ি যায় তোরে সব শিখাই দেবো কি দিয়ে কি করে বানাতে হয়। তারপরে তুই সব লোকাল ট্রেনে উঠে উঠে বিক্রি করবি, ভালো টাকা কেনা বেচা হবে। সে তো করতেই হবে। এখন কাকা বাবা সব আর কি ওই ব্যবসা ছাড়িয়ে গেছে। বাড়ি বসে ওনাকে শরীরে জং ধরিয়ে গেছে, এখন কাজ করতে পারে না। তা এখন তো বাড়ি সব আমারই হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, আমি আর ওই নেদন ভাই এই দুজনে মিলে এই ব্যবসা করবো। তুমি তো আবার পরীক্ষা চান্স পেয়ে গেলে বিদেশে চলে যাবা। ওরে না রে, বিদেশে যাওয়া অত সোজা না, সময় লাগবে। ঘপাত করে বললি তো হয় না, মামার বাড়ির তো আবদার না। ওইসব কথা ছাড়ো, পরীক্ষা দেশে মানে চান্স পাইয়ে গেছো, তোমার আমার জানা আছে। ঘপাত করে উড়িয়ে চলে যাবারে, তার আগে তুমি আমার শিখাই দিয়ে যাও। আরে কোথাও যাচ্ছি না আমি। হাতে পয়সা করি না থাকলে কিরকম একটা নিজেরই একটা মানে বেকার বেকার মনে হয়। ওই গো পাদু, হ্যাঁ স্যার, বলেন স্যার। বলছি তুমি বাড়ি চলে যেতে পারো, তোমার আর ওই প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না। প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না? আগে তো বললি তো হতো। 2 দিন এখানে সিট করে পড়ে রয়েছি। আরে বাবা, এই কেবল কম্পিউটারের লিস্ট বেরোইছে, সেখানে তোমার নাম দেখলাম আগের থেকে অলরেডি ক্লিয়ার আছে। তুমি আগের থেকে প্র্যাকটিক্যাল করে দিয়েছো, বুঝেছো? এখন মোটামুটি তুমি যেতে পারো। তা ওইটা আগে থেকে চেক করলি তো হতো। আরে বাবা, ওইসব তো আমার হাতে থাকে না, উপর থেকে লিস্ট আসে, তো লিস্টে তোমারটা ক্লিয়ার দেখাচ্ছে, তুমি যেতে পারো বাড়ি। বলছি স্যার, কদিনের ছুটি? 8-10 দিন তুমি ছুটি নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারো। আচ্ছা। এই বুড়ো ঢ্যাবনার উপর যা রাগ চাতে, হ্যাঁ? 2 দিন আগে চলে গেলি পরে কি হতো? খালি খালি আমাদের দাঁড় করায় রাখলো। আরে ওনার হাতে তো কিচ্ছু নেই, ওই লিস্ট আসবে তারপর তো। এসব ফাও কথা, আমার তো মনে হয় কোনো শয়তানি বুদ্ধি ছিল নাকি, তা কে জানে। ওসব কথা ছাড়, ব্যাগটা গুছা, বাড়ির দিক চল। আজকে কিন্তু রাত্রিবেলা তোমার শিখতে হবে কিন্তু বাতের ব্যথার তেল। আমি কালকে সকালে ট্রেন ধরবো। এই 4-5 দিন হাত পুরো খালি, একদম মানে নিজেরই পুরো ভিখারি ভিখারি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে বাড়ি যাওয়ার সময় মাল মেটেরিয়াল কিনে নিয়ে যাবো, রাত্রি তোরে দেখাই দেবো কি করে বানাতে হয়, ঠিক আছে? একদম। বলছি, ও বাতের ব্যথা কমবে তো? আরে বাবা, কমবে না মানে? হাত পাও যেখানে ফুলিয়ে গেছে, ডাক্তারের ওষুধই কাজ করতেছে না, কবিরাজের ওষুধই কাজ করতেছে না। খালি একমাত্র এক ফাইল, সকালে বিকালে 2 বেলা করে ঘষবে আর একটু সেক নেবে। বাপরে, 1 সপ্তাহের ভিতরে ফুলে মুলো কমিয়ে একদম চাঙ্গা হয়ে যাবে। তা বলছি, কত টাকা দাম রাখলি হয়? শোন, বানাতে ওই 10 টাকার মতন খরচা হবে। এখন তোরা কত বিক্রি করবি বল? 151। কেন? শোনো, ওই রেগুলার দাম বাড়াবাড়ির ভিতরে নাই, 151 করে বিক্রি হবে, বাস, আর কোনো কথা হবে না। ঠিক আছে। এই ব্যবসায় আবার তুমি যেন বলিয়ে না মানুষ ঠকাইয়ে কাজ করতেছে। আরে বাবা না না, 151 টাকা দিয়ে লোকের যদি রোগ ঠিক হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই না। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে তোরা ভালো ছাগল মরা বলে কিনিস, তারপরে লোকের মাদুলি বিক্রি করি সাবল তাবল বলিয়ে, হ্যাঁ এসব পাপ কাজ না। ঠিক আছে, তোমার কথা মতন তো ছাড়িয়ে দিছি কাজ, এখন আর অত বলিয়ে না। তুমি ব্যাগটা গুছাও, চলো। চল তাহলে। ম্যাডাম, একটা গুড নিউজ। কি গুড নিউজ? আজকে এমএলএ বাবুর ছেলের বিয়ে হচ্ছে। আজকে বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার রাতেই আজকে সব টাকা হাফিস করে দেবেন। তুমি যা বলবা বাবা তাই। বলছি, টাকাটা আনতে যাবে কে? ও নিয়ে তুমি টেনশন করো না, ধুরন্ধর পার্টনার গুলো আছে, বাস ওদের রান্নাঘরে ঢুকবে আর মোবাইলের জিপিএসটা চালু করবে, দেখাই দেবে কোথায় মাল আছে, ব্যাগটা নিয়ে চপ করে চলে আসবে। দেখেন আবার যেন ধরা টরা খেয়ে যায় না। না না, এসব চোর কি যেরকম সেরকম চোর নাকি? একদম মানে স্পেশাল ট্রেনিং আছে তো, ট্রেনিং। আর যদি ধরা খায় তাহলে যেন আবার আমাদের নাম বলে না। আরে বাবা, তুমি অনেক টেনশন করো না, ওদের সব বোঝানো আছে। এ কি প্রথমবার নাকি? তার মানে আপনার কাছে যত টাকা পয়সা সব কি লোকের টাকা চুরি করে? আরে না না, আমি চুরি টুরি বেশি করাই না, কিন্তু সব লোক হাতে রাখতে হয়। ওই কোনো সময় কোনো কাগজপত্র, কারোর জমির দলিল, কারোর আধার কার্ড, কারোর ভোটার কার্ড, এইসব চুরি করাতে হয় না, বুঝিস তো? হ্যাঁ, একটা এমএলএর পদে যাতে গেলি কম জল খরচা করতে হয় নাকি? তা ঠিক বলিছেন, সৎভাবে তো এমএলএ হওয়া যায় না। না, একদম রাইট কথা বলিস। বলছি বাবা, সকালে টিফিনটা করে নাও, বুঝেছো? তারপরে কথা হবে। আচ্ছা। ওই দেখো, আমার স্বামী আর ওই কদম দুজনে মিলে ওই একটু উপমা বানাচ্ছে, খেয়ে নাও। আচ্ছা ম্যাডাম। ব্রাহ্মণ মশাই, আর লেট করো না, এমনিতেই বেলা উঠে গেছে, এখন এই অধিবাস করলে হয় নাকি? ও নিয়ে কোনো সমস্যা নাই, শীতকালে একটু লেট হলে ভালো। এই ঠান্ডার ভিতরে জলের ছিটে মিটে দিতে গেলে ভারী কষ্ট হয়। শুরু করো।
শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে শুক্রবারে সকাল 5 ঘটিকায় হওয়ার এই অধিবাস, হ্যাঁ এখন বেলা 8 ঘটিকায় হইতেছে। কেউ কিছু মনিয়া করিও না, ভগবানকে সাক্ষী রেখে আমি আমার অধিবাসের ফুটা চালু করিতে চলিতেছি। বললি হবে না, জাকজমক ব্রাহ্মণ। আরে বিয়াই বলেও না, ইম্পর্টেন্ট ব্রাহ্মণ। তাই তো দেখছি, একদম ভগবানের সঙ্গে নিয়ে মন্ত্র পড়ছে। শোনো, মন্ত্রের মাঝখানে কেউ কথা বলবে না কিন্তু, তাহলে কিন্তু বিয়ের পরে ওই সংসারে ঝুট ঝামেলা হবে। কেউ কথা বলবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। বুড়ো বয়সে সকালবেলা উঠতে কি যে জ্বালা, আমি উঠেছি 5টার সময় উঠতে পারে জ্বালা। হাগিয়ে আসার পরে তো ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। সেই স্নান করার পরে হাত পা গেছে কালাইয়ে। তারপর তো একটুখানি চা খাইয়ে আসলাম। আইসে তো এই এমএলএর বাড়ি। এখন তো এই ছেলে আর মেয়েরে এখন অধিবাসের ফুটা দেব। শীতকালে ফুটাফুটি অনেক আছে ভাই, ঠান্ডার ভিতর তোদের আর কি ফুটা চাই। বাপ মায়ের কথা শুনবে না, করবে শুধু বিয়া। বিয়ার পরে ডিভোর্স হবে, হবে তো গিয়া। চাঁদ উঠিছে ওই কোণাতে, বাড়ির মানুষ নাই। সূর্য গেছে পশ্চিম দিকে, উত্তর দিকে নাই। আপন বলে কে আর আছে এই পৃথিবীতে ভাই, দুদিনের ভালোবাসায় আমি তোমায় চাই। আজকালকার মেয়ে ছেলের কোনো গ্যারান্টি নাই। এর আগে তো এক জায়গা বিয়ে হয়েছিল ভাই, সেখান তো স্বামীর ঘর করতে না পারে, সেই স্বামীরই ছাড়িয়ে দিয়ে এই ঘরে এসে পড়ে। এই বাড়ির লোকেরও তো চুলকুনি কম নাই। এই মেয়েরে ঘরের তো পুত্রবধূ চাই। দুদিন পরে ফোনা দেবে দেবে আরো কিছু, সেই দিন তো বুঝবি তো আমার কথা মধু। দেখতে শুনতে ভালো হলি হয় না তো কিছু, মন ভালো কপাল ভালো আরো ভালো কিছু, পকেট গরম থাকতে তো সব ভালো আছে। এত কথা বলতে আমি চাই না তো ভাই, দুজনের কপালে দুটো ফুটা দিতে চাই। কিন্তু তো 2 মিনিটই ফুটা দিলি পয়সা দেবে না। এদিকের কথা ওদিকে চালি 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 কত, মন্তর তো আসল কথা ভুলিয়ে গেছি ভাই। তাই তো আমি নাড়াই চাড়াই দিতি সবই চাই। এমএলএ বাবু অনেক মহান, মহান আরো আছে। এমএলএ বাবুর গিন্নি তো বড় মহান বটে। এর আগে অনুষ্ঠান করে 5,000 দিল। জানি না এবার বিয়ের দিনে কত টাকা দেবে। বৌরিতে তো বিকেলবেলা বলছি আমি তাই, সেজে গুজে রেডি থাকো, আসতেই হবে ভাই। সন্ধ্যের সময় বিয়ে হবে, 6টার সময় ভাই। শর্টকাটে সারিয়ে দেবো, শীতকালে তো হাঁকতি তো যাই। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। কিট্টুর আর পরীর তো আজকে হলো অধিবাস। তারা যেন সুখী শান্তিতে সংসার করে ভাই। মাঝে মাঝে ঝগড়াঝাটি একটুখানি চাই। ঝগড়াঝাটি না হলে সংসারে মজা নাই। মনে হয় নিরামিষ তো মাংস কোথায় ভাই। সকাল বিকাল ঝগড়া হবে, হবে আরো কিছু। তারপরে তো আবার তো ঘরে হবে শান্তির পূজা ভাই। যতবার পুজো আচরা করতে আমি চাই, পুজো যত করি আমার পেট ভরে যাই। চৈত্র মাসে পুজো একটা, বৈশাখ মাসে ভাই। এইভাবেতে করলি আমার পেটের দিকে তাকাই না তো পাই। বউর কথা শুনে আমি মন্ত্র কই উল্টো, সংসারে যাতে গন্ডগোল হতেই হয় ভণ্ড। অনেক পড়েছি মন্ত্র আমি বলতে গেলি ভাই, এবার তো প্যাঁচ মেরে যাবে, কথা আড়াই যাই। তাই তো আর কিছু আমি বলবো না তো ভাই, এইখানেতে শেষ করিতে চাই। তাই তো তোমরা ফুটাফুটি নিয়ে নিয়ে পারো, আমি তো দূর থেকে দিলাম তোমাদের দুইজনের কপালে ফুটা। বাবা, ছন্দ সুরে একদম বললো, অসাধারণ। সত্যি, ছোটবেলায় পড়াশোনা করেছি কিন্তু কবিতাও কোনদিন এরকম মুখস্থ করতে পারিনি। ঠেলা আছে, এই যেরকম সেরকম পণ্ডিত নাকি। আজকে খুব ভালো সুন্দর মন্ত্র পড়িস বুঝছো, বিকালে 2,000 টাকা বেশি দেবানি। আচ্ছা গিন্নিমা, বলছি এনাদের এই অধিবাস হয়ে গেছে, হ্যাঁ এখন ওই ঘরে নিয়ে, এখন যদি চিনে মুড়ি খায় তো খাক, নাই তো কিন্তু সারাদিন উপোস রাখতে হবে, বুঝতে পারিস। আর বিকেলবেলা একটু সাজিয়ে গুছিয়ে বসো, এসব নাইটি নুইটি পরে আবার বসিয়ে না। না না, এই একটু পরেই তো আমার মেকআপ করাতে আসবে। ছাই পাশ যা লাগাও লাগাও, এসব নাইটি নুইটি পরিও না, তাই বলছি। ঠিক আছে। বলছি ম্যাডাম, জলখাবারের ব্যবস্থা আছে না বাড়ির দিকে যাবো? আজকে কোনো বাড়ি যাওয়া যায় নাই, এখন খাইয়ে দিয়ে ওই কি ফর্দ অনুযায়ী জিনিসপত্র গোছাতে হবে, গোছান, বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু আমার বউরি জানবো। আমি লোক পাঠাই দেবানি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরে ঢ্যাবনা, তোর তো শালা চিনাই যাচ্ছে না, এক কোট ফোট পরে একদম মানে উকিল হয়ে গেছিস। বলছি ভাই, শ্বশুর বাড়ি এসে তো সেই মজায় আছিস মনে হচ্ছে। আর বলিও না, ভাবলাম ওই লুঙ্গি পরে থাকবো, তা বউটা আমার লুঙ্গি পরে থাকতে দিল না। এই কোথাতে টেনে বার করেছে এইটা, আমার তো মনে হয় কি যাত্রার পার্টির মাল নাকি। দেখেছিস, এত ভালোবেসে তোর জিনিসটা দেশে, আর তুই বলছিস যাত্রার পার্টি মাল নাকি। আরে হাগুদা, সেরকম কথা না, কথা হচ্ছে পকেটের ভিতরে হাত দিলাম, তা দেখি ওই যাত্রার পার্টিতে যেরকম ডায়লগ মারে না, সেই রকম ডায়লগের একটা লিস্ট বেরোইছে। তাই মনে মনে ভাবলাম ওই যাত্রার পার্টির মাল মনে হচ্ছে, সস্তায় পাইছে নাকি নিয়ে আইছে। আবার ফেরত টেরত দিতে হবে না তো? সেসব এখনো কিছু বলে নাই, হ্যাঁ কালকে জানা যাবে। তা বলছি বিয়ে বাড়ি তো লোকজন তো দেখছি না। আর বললো না, লোকজন কোনতে আসবে, পলাই নিয়ে আইছে মাইয়া, বুঝতে পারিস, এখন চুপিসারে বিয়ে হবে। ওরে শালা, তা আগের তো বলবি তো, ভালো সাজগজ করে আইছি, ভাবিছি কি তো শালি শুলি আসবে, একটু লাইন টাইন মারবো, তার জন্য একটু ভালো একটু চমকিদার জামা কাপড় পরে আইছি। এখন তো শুনি যে নিরামিষ। না না, নিরামিষটা খাওয়া দাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালোই আছে বুঝিস, কিন্তু এই বক্স মাইক চালানো যাবে না। ওই পাশের পাড়ার মেয়ে তো বুঝিস, সেই বাড়ির লোকজন আবার খেপে আসে, যদি জানে যে এরকম অনুষ্ঠান করে বিয়ে টিয়ে দিচ্ছে, কেন একটা ঝামেলার হতে পারে। ও খাওয়া থাকলেই হবে, ও গান গুনির দরকার নেই, আমাদের এখন বয়স হয়ে গেছে, গানের তো ড্যান্স মারবো না। না
বলছি বাংলার ব্যবস্থা আছে তো? ও নিয়ে তুমি টেনশন করো না, কালকে আমার শ্বশুরের একটা ছাগল বিক্রি করাইছি, বাংলা হবে না বললি হলো। বলছি হাগুদা, এই একটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? বলছি খাওয়া দাওয়ার পরে যেন খাল পারে হাগে না, বুঝিস? আগের বার হাগে ঠিক আছে না, বিরাট ঝামেলা হয়েছে। শালা, আমি একা হাগিছি নাকি? হ্যাঁ, তুই তো হাগিছিস। ওই তার মানে তাই, আমি তো এখন ভদ্র হয়ে গেছি। আমি এই কাগজের ভিতরে পায়খানা করে ফেলাই দিই অন্যদিকে, বুঝিস? কিন্তু এই খাল পাড়ে হাগিনে। এই খাল পাড়ে হাগবো না তা কি জল পাবো কোথায়? হ্যাঁ, সে জলের ব্যবস্থা আমি করে দেবানি। তাহলে ঠিক আছে। কপালে আর শান্তি নেই। আরে হাগুদা, কখন আসছো? এই তো মিনিট 5 হলো। বৌমা ভালো আছো তো? আর বলে না ভালো, ভালো এখন কি করে থাকবো, বিয়ের এখন তো সর্বনাশ হয়ে গেছে। বিয়ে সর্বনাশ হয়ে গেছে মানে? সে ব্রাহ্মণ যে মন্ত্র পড়াবে, তার নাকি বিশাল জোরে জ্বর উঠিছে, সে এখন হসপিটালে গেছে। এখন বিয়ে বিকেল বেলা, এখন কিরা বিয়ে করাবে? এইসব সামান্য ব্যাপার নিয়ে তুমি টেনশন করো কেন গিন্নি? সামান্য ব্যাপার, আশেপাশে কোনো গ্রামে ব্রাহ্মণ নাই, কি সমস্যা তো জানো? ব্রাহ্মণ আমাদের কাছেই আছে। কোথায়? এই যে। হে ঢাবনা, তুই আমার দেখাচ্ছিস কেন? হাগুদা হচ্ছে ব্রাহ্মণ, বুঝতে পারিস? হাগুদার মামা ব্রাহ্মণ, হাগুদাও ব্রাহ্মণ। কিন্তু আমার তো পৈতে মইতে লাগানো নাই। ও নিয়ে কোনো সমস্যা নাই, প্রেম করে বিয়ে করেছে, এমনি পলাই নিয়ে এসে আর অর্ধেক বিয়ে তো হয়ে গেছে, মন্দিরে সিন্দুর টানিয়ে দিয়েছে। এখন আর অত ঘাটঘুট করে দেওয়া লাগবে না, মোটামুটি কোনো মতে কিলিবিলি করে দিয়ে দিলেই হবে। শোনো হাগুদা, বিয়েটা হওয়া দরকার, এটা যত বাংলার ব্যবস্থা করা হয়েছে না সব ফেরত নিয়ে যাবে। ঠিক আছে বৌমা, তুমি টেনশন করো না, বিয়ে আমি করাই দেবো। সত্যি হাগুদা, তুমি বিয়েটা করিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। খালি ওই বিয়ের মন্ত্র যেন মাইকি না বাজায়, বাস। হ্যাঁ, আমার গলার জোরে যত দূর যায় আওয়াজ তত দূর হলেই হবে। না না, এমনিতে বক্স ফক্স আনা হয় নাই। ওই তোমার বললো তো বন্ধু যে কি কারণে আর কি বিয়েটা ছোট করে করা হচ্ছে। আমার কাকার ইচ্ছা ছিল ধুমধাড়াক্কা করে করবে, কিন্তু ওই সমস্যার জন্য একটু ছোটখাটো করে করছে। কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর মেনু আছে, সবকিছু রান্না করছি আমি। হ্যাঁ, দেখবা আজকে খাই রাখবা, হেবি সুন্দর হবে। তোমার হাতে রান্না মনে হয় কি একদম অমৃত। আরো বিয়ে বাড়ি ভালো করে মশলা টসলা দিলি, ওরে বাবা খাইয়ে পারবো না, পেট ফুলিয়ে পড়বে। ঠিক আছে, আমি ওই মাংসটা আবার উনুনে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কষানো হয়ে গেল মনে হয়। বলছি বৌমা, এই বিকেলে আবার বিয়েটা করাতে হবে তো, একটু কষানো মাংস কটা পাঠাই দিও, বুঝিস? একটুখানি পেটটারে সান্ত্বনা দিয়ে নি। আচ্ছা যাক বাবা, হ্যাঁ হাগুদা তাহলে বিয়েটা করাই দেবে, নাই তো আজকে সবকিছু সর্বনাশ হয়ে যেত। আমার কাকার এত পয়সা করে খরচা সব জলে যেত। এই ঢাবনা, এই তুই আমার কি কেসে ফাঁসাই দিছিস? হ্যাঁ, এর আগে আমি কোনদিন বিয়ে করাইছি? আরে বাবা, আজকে বিয়েটা না হলি বিয়ে খাওয়ার জন্য আরো কদিন থামিয়ে থাকতে হতো, আর উপরে যে বাংলা ফাংলার ব্যবস্থা করা হয়েছে সব কেন ফেরত নিয়ে যেত? তাই বলে আমার ফাঁসাই দিলি? এর আগে আমি মন্ত্র পড়েছি কোনদিন? কি বলতে কি বলবো তা ঠিক আছে? আরে কোনো চাপ নাই, ইডিং বিডিং যা বলবা তাইতে কাজ হয়ে যাবে। আরে হাগুদা, আগে আমার শুনোতে না মাঝে মাঝে বিয়ের মন্ত্র, ওইগুলো একটু শুনাই দিও। আরে তোরে তো আর কি মেরে শোনাতাম, এখন গ্রামের ভিতরে ওইসব মন্ত্র বলা যায়? আরে বাবা, এই গ্রামের অর্ধেকের বেশি সব অশিক্ষিত, এরা কিছু বোঝে না। মাঝে মাঝে শুভমঙ্গলম বলিয়ে দেবা, আমাদের ওই ব্রাহ্মণ বলতো না, ওরকম শুভমঙ্গলম বলিয়ে দেবা, বাস বিয়ে হয়ে গেল। যতক্ষণ টানিয়ে পারো টানবা, হ্যাঁ, তারপরে না পারলে ছাড়িয়ে দেবা, বুঝছো? এমন কথা বলতেছিস বিড়ি মনে হয়, যে যতক্ষণ পারো টানবা তারপর ছাড়িয়ে দেবা। তুমি টেনশন নিয়ে না, আমরা আছি তো। তোমরা তো সব জায়গায় আছো, হ্যাঁ, পাড়ার লোকজন কেলালি তো আমার কেলাবে না। কারোর বুকির বাটায় ক্ষমতা আছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তোমার গায়ে হাত দেবে? কারোর বুকির বাটায় দম আছে? অনেকদিন ভুলিয়ে গেছি, তবু চেষ্টা করবানি। এখন তোরা বিপদে পড়েছিস, আমার তো উদ্ধার করা একটা কর্তব্য। বলছি হাগুদা, এই বাড়িতে বিয়ে খাতে চলে আসলাম, তো গিফট ফিফট তো কিছু আনলাম না। তুই ঢ্যাবনা, কেস তো গড়বড় হয়ে গেছে। তো শ্বশুর বাড়ি আসলাম, হাতে একটা মিষ্টিও আনলাম না, আর ওই বিয়ের একটু কোনো গিফটও আনলাম না। এখন কি হবে বল দেখি? ও নিয়ে কোনো চাপ নাই, আমি দেওয়া যা তোমরা দেও তাই। আর তুমি এই ব্রাহ্মণের কাজটা করে যাচ্ছ, এর থেকে বড় গিফট আর কি দরকার? হ্যাঁ, এখন তুমি ব্রাহ্মণ আর সাজলি পারে এর বিয়েই হতো না, শালা ঘর কোনো হয়ে থাকতো। তাও তো ঠিক বলিস। তাহলে তো আমরা সবথেকে বড় উপহার দিচ্ছি। উপহার মানে ওর জীবনের গতি ফিরে দিচ্ছি। তা ঠিক বলিস। বলছি তো শ্বশুর কোন দিকে আছে? ওই রান্নার ওইখানে আছে। বলছি বৌমারে হাগুদা যে ওই মাংস কষা আনতে বললো, এখনো যে আনে না। ও আনতে আমারই জাতি হবে না, মাইয়া ছেলের কত কাজ, এক হাত কি খালি থাকে নাকি? কাজ কর, তাড়াতাড়ি এই কষানো মাংস আন, আর বাংলা দিয়ে এখন সেটেলমেন্ট করে দি। বিকেলে আবার মন্ত্র পড়তে হবে তো, তখন খাতে গেলে আবার এই মন্ত্র হ্যাঁ হ্যাঁ তুলাই যাবে না, তুতলাই যাবে না, আড়াই যাবে না। ঠিক আছে, তোমরা এই আম গাছতলায় বসো, আমি দেখি সব মাল মেটেরিয়াল নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আয়। খোকা, কান্না করছিস কেন? কি হলো রে, কান্না করছিস কেন? দুঃখের কথা কি বলবো মা, আজকে আবার পরীর বিয়ে হচ্ছে। আজকে পরের বিয়ে হচ্ছে? তোর কে বললো? পরি ওর মোবাইলে স্ট্যাটাস লাগাই দিয়েছে যে সকালবেলা ওর অধিবাস হয়ে গেছে। কি বলছিস? ওই মাল আজকে আবার বিয়ে করছে? হ্যাঁ মা, আমার বুকটা পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে। তুই টেনশন করিস না, ওই মেয়ের সাথেই তোর আবার বিয়ে হবে। একটা মানুষের মা কয়বার বিয়ে হয় বলো? সেটা দেখ, তোর এই অভাগিনীর দিক তাকাই দেখ। হ্যাঁ, তুই বেঁচে থাকতি জেল জন্তু, তোরে ডিভোর্স দিয়ে তোরে ভালোবাসে এখন আবার আরেক জায়গায় যায় কেতা কম্বল নিয়ে টানা হেঁচড়া করছে। শুধু ওর একার দোষ নেই, আমাদের সবারও দোষ আছে। ওইসব হাবিজাবি কথা বলবি না, সব ফ্যামিলিতে গন্ডগোল হয়, তাই বলে কি টপ করে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করতে হবে? এ কোনো কথা হলো? মা, কাটা ঘায়ে নুনের ছিটে দিও না মা, আমি একটু কান্তিছি, আমার একটু কান্তি দাও, আমার মনটা হালকা হোক।
শোন বাবা, আজকে বাড়িতে কোথাও যাবি না, আর মন খারাপ করবি না। মন খারাপ করে উল্টো পাল্টা কোনো কিছু সিদ্ধান্ত নিবি না, বুঝতে পারছিস? আমাদের ওই নাদন কথা দিয়েছে 6 মাসের ভিতরে ওই মেয়ে তোরে আবার ঘুরিয়ে দেবে তোর কাছে। কিন্তু আমার মন বলছে না মা, ওই মেয়ে আর আমার জীবনে ফেরত আসবে। আরে তোরে দেখতে কি খারাপ নাকি? তোর বাবার বিষয় সম্পত্তি কম আছে? হ্যাঁ, এক্ষুনি যদি বলি তোরে বিয়ে দেবো, 10টা মেয়ের লাইন লেগে যাবে। 10টা আসুক 15টা আসুক, বলছি পরীর মতন কি মেয়ে পাওয়া যাবে? কেন, ওটার কপালে কি ডায়মন্ড লাগানো নাকি? তুমি বুঝবা না মা, তুমি বুঝবা না। ভালোবাসিস কোনোদিন কারুরই? ভালোবাসা হারানোর যন্ত্রণা কিরকম তা বোঝো? দেখিস আজকাল ছেলে পেলেরে বোঝাতে গেলি পরে উল্টি আরো জ্ঞান মারায় আমাদের। আর কি বলবো, কোনো তাই শান্তি নেই। ওই পোড়ামুখির ভিতরে কি দেখিছে তার কে জানে। হ্যাঁ, এত ভালো ভালো মেয়ে থাকতি ওই মেয়েই ওর দরকার। একবার বিয়ে হয়েছে এর সাথে, আবার আরেক জায়গা 2বার, আবার এর সাথে এসে 3বার। মানে আর কি বলবো, এইসব মেয়ে নিয়ে কেউ সংসার করে? পরীর মতন মেয়ে হয় না মা। আর একবার কথা বলি কিন্তু একদম পুতো দিয়ে গুঁতো মেরে একদম দাঁত ভেঙে দেবো। বলছি মা, পরী আবার ফেরত আসবে তো আমার কাছে? আসবে আসবে, কান্নাকাটি বন্ধ কর। ছেলেও একটা জন্ম দিছি, শালা আর কি বলবো, যাইটা বারণ করবো সেইটাই ওর দরকার। এম করে বিয়ে করেছিস এখন কান, আমি কি করব? এইভাবে বললাম সেইভাবে কাজটা করবা। আচ্ছা দিদিমণি, উনি আপনি টেনশন করবেন না। বলছি ব্যাগে কত টাকা আছে? শোন, টাকায় সব টাকায় একদম জিপিএস লাগানো আছে। ফাজলিমিতি করার চেষ্টা করবি না। যদি ভাবিস ওখান থেকে টাকা ঝাড়বো, তাহলে কিন্তু তোদের কিন্তু একদম ঝেড়ে দেবো, বুঝতে পারিস? না না ম্যাডাম, কি যে বলেন, আমরা অত নেমো খারাপ না। আপনি ভালোবেসে যা দেবেন আমরা তাতেই কাজটা করে দেবো। সে তোদের পুষিয়ে দেবো, অনেক চিন্তা করিস না। আমি ফোন করবো, সেইভাবে কাজ করবি, ঠিক আছে? তোদের লোকেশনে একদম কারেক্ট বলে দেবো, উত্তর দক্ষিণ এইসব বলে বলে দেবো। সেই জায়গা যাই হাতটা দিয়ে ব্যাগটা ধরে নিয়ে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা দিদিমণি, বলছি দিদিমণি, শুনলাম নাকি আপনি ভোটে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, তোকে কে বললো? ও বাবা, আমাদের গ্রামে তো অর্ধেক লোকের জানা হয়ে গেছে যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন। তা সবাই কি বলছে, ভোট দেবে আমায়? দেবে না মানে? আপনি যে কম্বল কিনেছেন সবাই দেওয়ার জন্য, সে খবরও আমরা পেয়ে গেছি। দাঁড়া দাঁড়া, এই 1-2 দিনের ভিতরেই কম্বল বিতরণ শুরু করবো। এই 2 দিন একটু প্রচুর চাপ, তার জন্য আর কি এই 2 দিন হচ্ছে বিতরণ করতে পারছি না। 2 দিন পরেতে সব গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করে দেবো কম্বল বিতরণ। এইভাবে চলতে থাকলে না আপনাকে লোকে একদম বা হাতে ভোটে জিতই দেবে। বলছি ম্যাডাম, ভোটে জিতার পরে আমাদের দিকে একটু দেখবেন। আমাদের বাড়ির 5টা ফ্যামিলি, 5টা ঘর যদি একটু স্যাংশন করাই দেন না, আপনার চিরকৃতজ্ঞ থাকবো। ওইসব বলা লাগবে না, তোরে তো আমি ভাবিছি একটা সিকিউরিটি গার্ডের চাকরিও দিয়ে দেবো। ম্যাডাম, কি বলছেন? আমার তো চোখে জল চলে আসছে। আর তোর ছেলেরা ভাবিছি একটা হিল্লে করে দেবো, কোনো একটা কম্পিউটারের দোকানে ফোকানে সেট করাই দেবো। কম্পিউটারের দোকানে? ও, তাহলে তো সেই হবে। এখন অনেক কথা হয়েছে, কাজে লাগিয়ে পড়ো। গোধূলি লগ্নে বিয়ে, ওখান থেকে আস্তে পাশে ঘুরতে থাকবা। যেই দেখবো বাড়ির লাইট বন্ধ হয়েছে, টুপ করে কাজ শুরু করে দেবো, বুঝতে পারিস? আচ্ছা ম্যাডাম। আর ওখান থেকে বেরোনোর পরে ফোন করবা, আমি গাড়ি পাঠাবো, টপ করে চলে আসবা। আচ্ছা ম্যাডাম। তাহলে এখন আসো। আচ্ছা ম্যাডাম, চল দাঁড়িয়ে দেখছিস কি? ছোটবেলা থেকে স্বপ্ন কম্পিউটার শিখবো। আমার কম্পিউটারের দোকানে রাখবি বলিছে। ওরে বিয়াদব, আগে এই কাজটা সাকসেস কর, তোর সব ইচ্ছাও সাকসেস হয়ে যাবে। ও, টাকা তো আমি বাবা হাতে টান্ডে নিয়ে আসবো। চল চল, অত বড় কথা বলিস না, আগে কাজ কর। দেখে নে তুমি। কাজটা এবার ভালোভাবে হলি কম্বল বিতরণ শুরু করব। আর কদিন পরে নারকেল বেগম হবে এমএলএ। ব্রাহ্মণ মশাই, সকালে যেরকম মন্ত্র পড়িস সেই রকম ছন্দস্বরে মন্ত্র পড়ে বিয়েটা কমপ্লিট করো। এখন দেখেছেন দুজনে কত সুন্দর দেখাচ্ছে? সকালবেলা নাইটি পরে বইছিল। ছি 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 ছি। ওইসব কথা ছাড়েন, এখন মন্ত্র পড়েন। হ্যাঁ, সকালের মতন তাল দিয়ে পড়ো। বলছি মন্ত্র তন্ত্র মনে আছে তো? সবই তো মনে আছে, তুমি পাশে বইছো না, আমার এখন ধকপক ধকপক করছে। ভুলে গেলে বলে দেবানি। আবার সেই সকালের মতন আমি একবার বলে নিতে চাচ্ছি, আমার মন্ত্রের মাঝখানে কেউ কোনো কথা বলবে না, তাহলে কিন্তু আমার ডিস্টার্ব হয়। শুধু ডিস্টার্ব হয় তাই না, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে একটু চুপ থাকবেন। শুভমঙ্গলম 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 ভাই, কিট্টু আর পরিত তো বিয়ে হইতেছে ভাই। ধৈর্য ধরে দাঁড়াই তোমরা থাকো তো ভাই, নিজের চোখে দেখো তো লাইভ বিবাহ ভাই। একে অপরকে ভালোবাসে ছিল অনেক দিন আগে, কিন্তু তত কপাল দোষে হয়ে গেল দূরে। আর ভাগ্যের কথা বলবো কি রে ভাই, অন্য জায়গা বিয়ে হওয়ার পরেও ভাগ্যের তো টানের চোটে আবার ডিভোর্স করে আসলো এই বাড়ি মাল মেটেরিয়াল অনেক তো আছে, ভালো ভালো সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য রাজি তো ছিল, কিন্তু তো রানীমার আর ছেলে আমার কিট্টুর, এদের তো পছন্দ এই পরীর মতন মেয়ে। 2টো বিয়ে 4টে বিয়ে করলে তো কিছু নাই ভাই, আজকালকার মেয়ে ছেলের বিয়ের কোনো গ্যারেন্টি নাই। চৈত্র মাসে বিয়ে হয়, বৈশাখ মাসে ডিভোর্স, তারপরে তো কেতা কম্বল নিয়ে হয় টানাটানি বেশ। জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে কেরোসিন লগ্নে পঞ্চমী তিথিতে সন্ধ্যা ছাদ ঘটিকায় এই বিবাহ শুরু হইতে চলিতেছে। এই অগ্নি দেবতাকে সাক্ষী রেখে এই দুজনাকে আমি বিয়ে করাইতেছি ভাই। তোমরা তো দূরের থেকে আশীর্বাদ করো ভাই, এতে সংসারে ঝুট ঝামেলা তো লাগিয়ে তো রয়। সারাদিন ঝগড়া করবে, হবে অনেক জ্বালা, তারপরে তো মাঝে মাঝে দেবে আমায় ঢেলা।
মাঝে মাঝে ডাকলে আমায় মন্ত্র পড়বো ভাই। মন্ত্র শেষে আমার তো কিছু একটা চাই। পাশে আমার বউ তো বসে রয়েছে, দেখিস মাথার চুল সাদা হয়ে গেছে, স্টাইলির কম নাই। কদিন আগে কানের তা বানাইছে 35,000 দিয়ে, এখন আবার বলছে তো নেকলেস তো চাই। পাত তোরা আবার একখান ধরিছে তো ভাই। এখন এই ম্যাডামের কাছে কত টাকা খসাই। মায়ের ছেলের সাজগোজ আরও আছে কিছু। আমার তো সাদা একটা লুঙ্গি আর গলায় লাল গামছা। ছাদের পরে চুল নাই, তেলের দরকার নাই, কিন্তু আমার বউডার স্টাইল দেখো ভাই। কিছু আমি বলতে পারি না, তাই মন্ত্রের ভিতরে দিয়ে তোমাদের বলতে আমি চাই। যারা তো বিয়ে করো নাই ভালো আছো ভাই, বিয়ের পরে বুঝবা তো কত ঠেলা ভাই। আজকে তো এমএলএ ছেলে বিয়ে করছে দাঁত কেলিয়ে, 1 মাস পরে এই দাঁত ঢুকে যাবে কোথায়। বাড়ির ভিতর অশান্তি ছিল না তো কিছু, 3জনারই সংসার ছিল ভালো একটা কিছু। এখন তো দজ্জাল মেয়ে আসার পরে কি হবে ভাই। আমি এর জিনিসপত্রের গ্যারান্টি না দিতে চাই। চায়না মাল কিনলি তো গ্যারান্টি হয় বছর খানিক, কিন্তু এখনকার বিয়ের তো গ্যারান্টি নাই কিছু। সকাল হতি হতি তো হবে তো কি, কে জানে ভাই, আমার তো বলার কিছু নাই। এত ঘন কথা আমি বলতে না তো চাই। মন্ত্র পড়ে এইবার তো বিবাহ শুরু করিতে চাই। জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। লোকের তো পয়সা মেরে ছেলের বিয়ে করছে তো ভিআইপি ভাই। মাথায় তো টোপরে তো সোনা লাগা চাই। মেয়ের তো ভঙ্গি চঙ্গি দেখি আমার পছন্দ না ভাই। কি দেখে এরা পছন্দ করলো কে জানে ভাই। 2 দিন পরে ঝগড়া করবে, ধরবে হাতে ঝাঁটা। শাশুড়ি বৌমার যুদ্ধ হবে, হবে আরো কথা। আমার বউরি ভালোবাসি তাই কত জ্বালা, আর যারা ভালোবাসে না তাদের কত ঠেলা। বউর কথা না শুনলি ধরে তো ঝাঁটা, ঝাঁটার পরে আরো কত কিছু হবে দেখা। যেখানে যাব পুজো করতে বউ বলবে আন টাকা বাড়ি, টাকা না নিয়ে গেলি দেয় আমায় গুদুম গাদাম মারি। এতদিন ছেলে ছিল ভালো ছিল ভাই, এখন তো বিয়ে করিছে দেখবি কত চাই। বান্দর নাচ দেখতে গেলি, হ্যাঁ আর জাতি হবে না কোথাও। বাড়ির ভিতরে শুরু হবে বান্দর খেলা ভাই। আগের পক্ষের ছেলে তো বাঁচে তো গেছে, এই কপালে এত তো অনেক ফোড়া আছে। এখন তো চেদরাচ্ছ দাঁত কেলায় আসো, দাঁড়াও তো 1 সপ্তাহ ঘুরতে দাও, তখন দেখো জ্বালা। বিয়ের পরে সবাই বোঝে জ্বালা কত ভাই। আমার কপালে এত জ্বালা আর লোকের কপালে নাই। বউটা আমার পাশে আছে রে তো ভাই। বিয়ের শেষে টাকা পয়সা যা কিছু পাই, কাড়িয়ে ভুড়িয়ে নিয়ে এসে কি জানি বানাবে। এখন আমি আর কিছু বলতে পারছি না রে। পাশে তো বউ আমার চালু অনেক আছে, সারাদিন মন্ত্র শুনিয়ে বুঝে ফেলাইছে। এইবার তো বেশি কিছু বলি দেবে কিনুরগুতো, তার জন্য হাবিজাবি কথা ছাড়িয়ে এখন বিয়ের কথা বলি। এই 2জনার শোকের সংসার হোক তত ভারী। আমার কথা বলিয়ে দিলাম, বললাম অত ভারী। আশেপাশে কে কোথায় আছো তো ভাই, সবাই তো দূরে থেকে আশীর্বাদ করো, তাই আশীর্বাদ করো এদের 2জনকে, এরা যেন সুখী সংসার করে, সুখী সংসার করে এরা যেন ভালোভাবে থাকে। ভালো করে আশীর্বাদ করে দেবেন ব্রাহ্মণ মশাই। পঞ্চমুখী আশীর্বাদ করবো, টেনশন নেবেন না। পঞ্চমুখী আশীর্বাদ প্রথমবার শুনলাম। এ উচ্চকোটির ব্রাহ্মণ, বললি হবে না, ঠেলা আছে খরচা আছে। শোনো, এইবার আমি জানে জানে মন্ত্র বলতে বলবো, শেষে মনে মনে বলবা। জোরে বললে হবে, নয়তো মনে মনে বলো। আচ্ছা। আগে পড়ি, বলো মনে মনে। বিয়ের পরে বরের কথা শুনবো তো আমি, বর যা বলবে আমি তো সেই পথে চেয়ে চলি। সকালে সন্ধ্যায় আমি বরের পূজা করি, শ্বশুর শাশুড়িকে আমি যেন হাত পা টিপে দিই। সকালবেলা ঘুমেতে উঠে চা বানাই দেব, সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা আমি করব। সকাল তো 5টার সময় উঠে আমি ঘর ঝাড় দেবো তো তারপরে তো সারাদিন রান্নাবাড়ি করব। রান্নাবাড়ি করে তো শ্বশুর শাশুড়িরই খাওয়াবো, স্বামীর তো ভালো করে সেবা যত্ন করব। বড় মানুষ যা বলে মন দিয়ে শুনবো, কারোর সাথে তর্ক আমি করব না তো ভাই। চুপি সারে ভালোভাবে সংসার করিতে চাই। বলেছি। হ্যাঁ, এবার কিট্টু তুমি বলো। হ্যাঁ হ্যাঁ বলেন, আমার ছেলে বলে দেবে। অনেক কষ্ট করে আমি পরিচিত তো পাইছি, ভালো করে যত্ন আমি করে রাখবো ভাই। সপ্তাহের ভিতরে 1 দিন 2 দিন সিনেমা দেখতে যাই। সিনেমা দেখতে গিয়ে তো শপিং মলে যাই। বউ যা পছন্দ করে তাই তো কিনে দিতে চাই। বউর খুশি আমার খুশি, আর তো খুশি নাই। বউর কথা আমি শুনে তো বসি, সকালে উঠি আমি বউর পাও টিপি। সকালে বিকালে আমি করবো সেবা তারে, সে যা বলিবে আমি শুনিব তো ভারে। আমার কথা শুনে তো যারা তো চলে, তাদের সংসারে গন্ডগোল অশান্তি আর কিছু নাই থাকে ভাই। এইখানেতে আমি তো বিয়ে তো সমাপ্ত করিতে চাই। সবার তো আশীর্বাদ পালিয়ে এইখানে আমি সমাপ্ত করিতে চাই। সবাই জোর করে বড় করে একটা উলুধ্বনি দাও। বিরাট বড় উলুধ্বনি হয়েছে, ঠিক আছে। এখন আমি এই 5 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম, হৃদয়ং সীতায়ং সীতায়ং সীতায়ং।
এত ঠান্ডার ভিতরে আমি স্টিল বডি দেখাই, শুধু দুটো পয়সার জন্য কাজ করিতে চাই। এখন তো কথা না বলে ম্যাডাম আমার দেবে আমার খুশি মতন টাকা, সেই টাকা আমার বউর হাতে তুলে দেবো ভাই। বাড়ি গেলি বউ আমারে ভালোবাসে বলবে তো তোর স্বামী, সেই কথা শুনে আমি ব্রেক ড্যান্স দেবো। ঠান্ডার সময় এতক্ষণ বসে থাকতে না পারি, ভাগ্য ভালো পাশে তো আগুন জ্বলে, তাই নয়তো এতক্ষণ কেতা কম্বল গুটাই আমি পালাতাম। এখন বিয়ে শেষ হয়ে গেছে, সবাই একটু আশীর্বাদ করো ছেলে এবং বৌদি। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এদের জীবন যেন সুখীর হয়, যেন ভালোভাবে তারা জীবন কাটায়। তাড়াতাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসুক, তাদের অন্নপ্রাশন মুখে ভাত সব কিছু যেন আমি করি। কিন্তু আপনি যে সেদিন বললেন 6 মাস অব্দি দূরের থেকে ভালোবাসা হবে। হ্যাঁ, ওই 6 মাস পরের কথাই বলছি। শোনো, আজকের থেকে বিয়ে হয়ে গেলি পারে এই পরি আর এই কিট্টু দুইজন অনেক দূরি তফাতে থাকবা, বুঝতে পারিস? কারণ কি কিট্টুর একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে, তাই কাছাকাছি বসবা না। হ্যাঁ, একদিন তো বলে দিয়েছেন। ওইভাবেই চলবা, ঠিক আছে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। ঠাকুর মশাই, ও নিয়ে কোনো টেনশন নাই, বিয়ান আমার আছে। সে তো আমি জানি, তবুও আমার বলার কর্তব্য বলে দিলাম। এখন গিন্নিমা, আমার দক্ষিণা দিন। পেটের ভিতরে ইন্দুর দৌড়চ্ছে, দক্ষিণা নিয়ে আমি একটু পেট পুজো করে আবার বাড়ির দিকে রওনা হব। যাবেন যাবেন, অত ব্যস্ত হবেন না, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। তাই তো বলছি, একটু পেট পুজোর ব্যবস্থা করেন। আসো সবাই আসো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক, বিয়ে হয়ে গেছে, আসো। শোনো, তোমরা দুইজন এখানে বসে থাকবা, নড়াচড়া করবা না আধা ঘন্টা, বুঝতে পারিস? বিয়ের যে মন্ত্র বলিছি, এই ঘরের ভিতরে এ কোনা ও কোনায় অনেক জায়গায় যে পলাই রইছে, তারা একে একে করে তোমাদের কানের ভিতরে ঢুকে তোমাদের মনের ভিতরে সান্ত্বনার পরিস্থিতি তৈরি করবে। স্বামী স্ত্রীর ভিতরে কোনদিন ঝগড়াঝাটি হবে না, সুখী সংসার করবা। এত মন্ত্র পড়ার পরেও যদি বিয়ের পরে সংসারে গন্ডগোল খ্যাসকিজি হয়, তাহলে ভাববা তোমাদের আগের জন্মের পাপে ঠেলা দিচ্ছে। তার কোনো রাস্তা নাই? সব রাস্তা আছে, আপাতত আমি যা বলে দিলাম সেইটুকু দেখেন। পরবর্তীতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন। বলছি পুরোহিত মশাই, আমার বউটা আমার পর মাঝে মাঝে চেতে ওঠে, কোনো আংটি মাংটি আছে? আছে আছে, একটা ক্যাট ছাই দিতে হবে গিন্নিমারে। ওনার কথা ছাড়ো তো, যত হাবি যাবি কথা বলে। চলো সবাই চলো, খাওয়া দাওয়া করতে চলো। চলেন গিন্নিমা চলেন।